ওই দেখছো না গানাদার বর্বরতে কি কথা কইয়া বইছে, ঠিক নি রে? তুই যেই ব্যাপারে জানোস এই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কইস তুই তুই দেবিদ্যার সিন হচ্ছে খেত করে চালাম সুদ তুই তো ফেহে ফাটিয়ে ফুড়ে মরবি। তুই বুঝচ্ছা যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইস, হ্যাঁ এমন এক কথা কইয়া বইছে। আজকে আমি গাড়িতে বসে বসে শুনলাম কি কথা কইছে, আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা মুখেও নেওয়া যাবে না, এই কথা মুখেও নেওয়া যাবে না। আপনি যখন গানাদার হইবে, আপনি যখন আল্লাহ চিনতেন না, তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করন তো সহজ, কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব 50 বার, ঠিক কিনা কও? তো আল্লাহ চিনে না, হাতে মনে করছে আল্লাহ বুঝে তার খালাতো ভাইয়ের মতো বড় বড় কয় না রে, উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে ঘিসন যাইতো, ঠিক কিনা কও? হ্যাঁ শোনো, এক সময় বাংলাদেশও এই ফরাটর হইলে গ্রাম দেশ নাফিতে এটার 60 জন আছে। নাফিত যারা ওই দাড়ি টাড়ি কামাইতো, চুল টুল ছাড়তো, তার কাছে গেলে নাফিতে ফোড়া মোড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুস দিয়া। এখন সব নাফিতের কাছে যায়, ডাক্তারের কাছে আর কেউ যায় না। সব ডাক্তার মিললে মিটিংও বসে কি তারি, আরে আমরা তো লেখাপড়া করে ডাক্তার হইলাম, আর নাফিতে সব অপারেশন করে টেহা কামাই করে লাইতে আছে। এখন আমরা ডাক্তারিটার দাম কিতা, এই কথা চিন্তা করিয়া সব ডাক্তারকে একটা নাফিত্রে আমরা ডাক্তারি হয়ে যাই। এখন একটা নাফিত্রে কলেজে ভর্তি করাইয়া, মেডিকেল কলেজে ভর্তি করে তাদের ডাক্তার বানাইছে। এই ডাক্তার ইয়াতে জনহাত ফুরাইছে, তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করে না। কই কি তো করো নাকি, তুমি আগে দি ফুস দেখে তাহলে তখন কাউ এতদিনে ফইরা বুঝছি শৈল অনেক সিহন সিহন রোগ আছে। আমরা যে বকর করে ফুস দিয়া লাই কমালা কোন রোগ ফুটছে যে কখন যেত না, মানুষ মারাও যাইতে পারে, এতদিনে ফইরা বুঝছি। তো না ফইরা হ্যাঁ এতদিন ফোড়া অপারেশন করছে, ওহন যখন ফইরা আইছে তে আর ওহন ফোড়ার মধ্যে ফুস দেয় না, তার ডর করে। ওই না জানুন না বেড়ায় আল্লাহ লইয়া কথা কয়, তারে দইরা মাদ্রাসায় ভর্তি করাই দাও, মুখে দিয়ে যা ইচ্ছা তা বলবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। এই জন্য জ্ঞান অর্জন করা খুব জরুরি। আর অন্তরে ভয় থাকতে হবে কার? না কথা কয় না কার? আল্লাহর ভয় থাকলে আপনি কিচ্ছু করতেন পারতেন না। তো একবার বিলে এক এই হেকিম যে গাছপালা দিয়ে চিকিৎসা করে, এবার আর একটা রাস্তার ছাইডা দিছে, এবার আর আটতো পারে না। এবার জিগা আটেন নাকি রে, কয় যে এইটার মধ্যে ফাড়া দেই এইটাই দিই ওষুধই গাছ, দুবা দিয়ে একটা ওষুধ বানায়, ধোত্রা ফাতা দিয়ে ওষুধ বানায়, তারপরে এই যেইটার মধ্যে ফাড়া দেই এইটাই আমি তো চিন্তা লেছি তো ওষুধই গাছ, তো এই ওষুধের মধ্যে আমি ফাও দেই কেমনে, এর লাগে আমি আর আটতামে পারি না। তুমি যখন বুঝ জ্বালাইবা মুখে দিয়া যা মন্ডায় চায় তার কইতা না, ঠিক কিনা কও? এই যে বড় বড় মার্কা আলাপ করতে পারো, তোমার তো লেখাপড়া নাই, তোমার ইমান আমলের চিন্তা নাই। তো এক কথায় ইমান, এক কথায় বেঈমান। ফিন্ডলো লুঙ্গিনা না থাকলে বোঝা যায় লুঙ্গিনা নাই, মাইনসেও দেহে তুমিও টের পাইছো, কিন্তু ইমানটা যে যায় এটা তুমিও টের পাও না, লগের বেড়ায়ও টের পায় না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধান, মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, মন যা চায় তাই করা যাবে না, সামনে পাও তাই খাওয়া যাবে না, চিন্তা করতে হবে। একজন মানুষের বেজ্জতি করা সহজ, একজন মানুষের ষড়যন্ত্র করে সমাজকে বিদায় করে দেওয়া সহজ, ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ, কিন্তু তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন, ঠিক কিনা কও? তুমি টলিমুদ্দি তোমার সারাদিন ফিটলে সাইডা না বাড়িতো না, তুমি আরেকবার আর লাখ লাখ টাকার হিসাব চাও। ওই যে আর লেগে হগির নিবেডি যে আটতে আছে পদ্মা সেতুর কাছে দিয়ে হগির নিবেডি আটতে আছে, তো এক বেডি আরেক বেডির জিগায় কসেন ফুলটা বানাইতে কত যাইব, 5,000 টাকার নিচে পারতো না, কমপক্ষে 5,000 টাকা লাগবো, কারণ সেইটাই তো ভিক্ষা করে পায় 5 টাকা, তো সেইটাই চিন্তা করে 5,000 টাকা জমাইতে কত লাগে, তো সেইটার কাছে 5,000-এর বেশি। অন ইঞ্জিনিয়ারে যারা কন্ট্রাক্টর তারা যদি শুনে যে 5,000 টাকা দিয়ে পদ্মা সেতু বানাইতে চায়, সেটা তো আইস দিয়ে হাট ফিল করে মরণের কথা। তুমি তো আন্তাজ বুঝো না, তুমি তো মনটা যা ধরে তা করো। আব্বা একটা উচিত কথা কইয়া যাই, ওখানে মন দিয়া শুনতে রাখো, ভালো কাজ করবা, নাইলে যে করতে চায় তারে কান্দ লইয়া নাচবা, বিরোধিতা করো না, ঠিক কিনা? কথাটা যেন সারা জীবন মনে থাকে, ওয়াহেদ ফুডের তারা আর যেন দ্বিতীয়বার কর না লাগে। হয় নিজে ভালো কাজ করবেন, নাহলে জানা ভালো কাজ করতে আইয়ে তারারে কান্দ লইয়া নাচবেন। ভাইও
আপনার মতো মানুষ পাইছি আর সারাসারি নাইও দহানো বইয়া বইয়া ফাঁকনা কথা কইও না, ফাঁকনা কথা কইতে তো টেহা লাগে না, ঠিক কিনা কও? এটা এখন ফাঁকনা কথা কয়ে সমাজ দ্বারা নষ্ট করো না। আজকে আমার দেশ ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই কারণে। নিজে বালা না, বালারে থাকতেও দেয় না, গুণী নিজেও গুণী মানুষ না, গুণী মানুষ জন্ম হইতে দেয় না। সেই সমাজে গুণী মানুষ জন্ম হয় না যেই সমাজ গুণী মানুষের কদর জানে না, ঠিক কিনা কও? খুব সাবধান, বুঝ করে চলবেন, আজ্ঞাই নিবেন। মসজিদ মাদ্রাসার লাগিয়া যারা আইয়ে তারা আজ্ঞাই দিবেন। সবাই দেওয়ার সব কাম হইতো না। এইটা আল্লাহর সীম, আল্লাহ নির্ধারণ করে দিছে। আপনি আর আমার এটা চিন্তা করে লাভ নাই। আমার চিন্তা আমার যে দূর আছে দূরে না চিন্তা, হেবারের যে দূর আছে হেবারের দূর চিন্তা। আমার কাছে 1 লাখ টাকা অনেক টাকা, আরেকবারের কাছে 1 লাখ টাকা হাতের ময়লাও না, ঠিক কিনা কর? নাবি সহ হাঁটু সহ ডাইকা রাখা কি নফল না ফরজ? আর কথা কয় না, 2-1 ঘন্টা না 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ হলো ওয়াক্ত হইলে ফরজ। এই নামাজ 5 ওয়াক্ত যে এটা হলো ওয়াক্ত হইলে ফরজ। তোমার ফজরের ওয়াক্ত হইছে না, তোমার উপরে ফজরের নামাজ কোনো ফরজ হইছে না। জুহরের ওয়াক্ত হইছে না, তুমি এর আগে মরে গেছো গা, তুমি জুহরের নামাজ পড়লা নাকি আল্লাহ কোনো জিগাইতো না। ওয়াক্ত হইলে ফরজ। আর যেটা 24 ঘন্টা ফরজ এটা হলো তোমার সতর ঢাকা, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা। এটা কি নফল না ফরজ? আমরা তারা গুস্তেঙ্গি দেয় নাকি দেয় না? গুস্তেঙ্গি দিলে কি আডুন দিছে লুঙ্গি থাহে? তাই আপনারা ওয়াশ করেন, আমিগুলো মন হালাই দিয়ে যাই কেন একটা পাইবেন। এরপরে পিছন দিয়ে কয়বার বলছি যে কথা বললেন না। সভাপতি সাহেব এমনি আইসে দেরি করে আবার আই এসে আবার সালাম দেয়। ধুমধুরা বই আলাম তাড়াতাড়ি ওয়াজের মাইতেছি। হাকিম আমিন কর। আমরা আজকের মাহফিলের সভাপতি আইব আগে, এবারে হাত কোনে আইছে, এটা হাততে আইছে। আমরা রাহা গিয়ে ওয়াজ করি না, আমরা কি টাইমে পড়ে যাই? আমিন কর, জোরে কন। ভাই বসে পড়েন, একটা শব্দ যেন না হয়, সময় তো আমার শেষে। আর কি মারহাবা কন, জোরে কন মারহাবা। তাহলে আমি বলছিলাম অন্তরে ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকলে আপনি জীবনেও 2 নম্বরই করতে পারতেন না। কারণ আপনি বিশ্বাস করেন কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয় থাকলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি ভুইয়া চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, কত মানুষের দাম না, আব্বা কারো দাম নাই। দাম হইল তার। সে রিক্সাওয়ালা হইতে পারে, সে মেথর হইতে পারে, সে মুচি হইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে, সে অটো ড্রাইভার হতে পারে। দাম বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ফিসাব লাটসাব এটা দেখা তোমারে দামি মানুষ বানানো হবে না, এমপি মন্ত্রী দেখা দামি মানুষ বানানো হবে না। অন্তরে যার বেশি পরিমাণে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়টা কই থাকে, এই জিনিসটা কি? আল্লাহর নবী সবাইকে ডেকে বললেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। আল্লাহর নবী বললেন ভয় হইল এই জায়গায়। এই কথা বলে তিনি বুকের দিকে আঙ্গুল দিয়া দেখাইলেন, এই জায়গায় আল্লাহর ভয় থাকে। অর্থাৎ ভয় থাকে অন্তরে, ভয় থাকে না কাজে কথায়, ভয় থাকে না কাজে, ভয় হইল অন্তরে। আর অন্তরের প্রকাশ ঘটবে তোমার কথায় আর কাজে, ঠিক কিনা? একবার আপনার 30 বছর ধরে এলাকার ভিতরে চুরি করা এবার এমন সুর, বিখ্যাত সুর, এবার শৈল এমন তেল দেয়, এমনি দললো বুচুরি এবার জিগা, এবার দইরা কেউ আটকাইতে পারে না, ফাল দিয়া খাল ফাড়ি জিগা। গত বছর এই ইয়ার চেয়ারটা একটু পেছনে দেন তো, ইফতেখার ভাইয়ের চেয়ারটা আমি ওনারে দেখি না, আর এই হাকিম ভাইয়ের চেয়ারটা একটু আগাই দেন।
ঘুরাই দেন, আমার দিকে তাকাই তাকাই ওয়াজ শুনে ঘুরান স্যার, এই সামনে আনা নাই, আরেকটু আফগান না আপনি, ও ফিলু ইয়াফানা করেন আরো আফগান, এই এবার আমার দিকে চাই স্যার, একটু কোন ইচ্ছে করালাম, তাহলে আমার দিকে চাইতে সুবিধা হইব। হ্যাঁ আমিন কন, জোরে কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, এই চুরি করে কয় বছর, কথা কনা কয় বছর, 30 বছরের ভিতরে এবারে 29 বছর ধরা পড়ছে না, গত বছরের ভিতরে 4বার ধরা পড়ে গেছে গা। এবারে কইছে কাম চুরি আর হইতো না রে, এই ওয়াহেদপুর আর চুরি থাকতো না রে, বিদায় হইতে আছে। এবার বইয়া বইয়া কান্দে, আমার পরে ধর চুরিরে ধৈরা হইনা নাই, সেইরকম বিখ্যাত ধর কেউ নাই। তা এবার ওয়াইফ এবার বইও কইতেছে, আপনি একটা কাম করেন, আমরা তারে না হইলে চুরিটা শিখাইলাম, এবার ফুতের কথা কইতে আছে। তা কয় তো এটা ভালোই খারাপ না, তো তারে করছে কি, তা বাজারও লয়ে গেছে টাইট কালো কই চাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে, তার লেগে ফিসলা কাপড় দিয়া বুরখার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া এরপরে সরিষার তেল কিনে আনছে। চুরি হইব যেই দিন, এর আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গিয়ে কইছে, হুজুর আমার একটা গোপন ইচ্ছা আছে মনে, এটা 2 কেজি বাতাস আনছি, মিলাদ ফরাইবেন। তো হুজুরে মনে করছে গোপন কি ইচ্ছা আছে, দোয়া হইব। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একবার আর গোপন ইচ্ছা আছে, এবারে 2 কেজি বাতাস আনছে, এবার আর মনের আশা পূরণ করে দিও। হাতে ফিসেরটা কয় আমিন। এবং এতে কইতাছে, আল্লাহ এই হুজুর ওই রাইতরা যেন কুতুর আন্দার থাহে, এই দোয়াটাও করেন। তো হুজুরে মনে করছে তে বোধ হয় কবিরাজি ওষুধ খাইবো, আমার অবশ্য হইলে বোধ হয় ভালো হয়। তার লেগে কইছে, আচ্ছা রাইতরা কুতুর আন্দার দিয়েন আল্লাহ। কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো কয় আচ্ছা আল্লাহ কয়টা ফোটা বৃষ্টিও দিয়ে, কয় লেলিরা কুতুর বাতাসও যেন থাহে। তো দোয়াটো আসে শুইছে। তে চুরি তার ফুতেরে লইয়া আন্দাই যাইতো। এবার যখন হাফ প্যান্ট টাপ প্যান্ট ফিন্দাইয়া তারে তেল তুল দিয়া লইয়া গেছে চুরির যাই বাইক চুরি করবে, এই বাইক চুরি বাড়ির গাড়াত গিয়া তারে খাড়া করাইছে। পরে দেখো আব্বা আজ যে আমি ঘর ঢুকালাম, আও না পয়লা দিনে ঘর, তুমি আজ গাড়াত থাকবা, থাইকা ডাইনে চাইবা, বামে চাইবা, ফিসে চাইবা, সামনে চাইবা, কেউ আইয়েনি চাইবা, আর আমি ঘর ঢুহাম। তুই যদি দেহ যে কেউ আইয়ে, তুই খালি কইবি আইয়ে রে, বাহিরা আমি বুঝাম। ঠিক আছে। তা আইয়ে রে কই আব্বা কিতা করতা, আইয়ে রে কই দৌড় দিবি, আমরা দুজনে ওই শিবপুর ফুলের মাথাত গিয়া, তুই এগুল আমি হেগুল দিয়ে যাই, তুই এগুল দিয়ে যাবি, হ্যাঁ গিয়ে আমরা দেখা হইব। ঠিক আছে। তা আবার তো হিনটিন কইরা বাসার মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়া ছাড়া দিছে, দেখে যে কেউ লড়ে না। এবার মাথাটা দিছে, পরে ওই ফলাই ঝুড়েছিলেন দিছে, আইয়ে রে কইছে। পরে হেবাটা কি মাথা এখনো আছে না, দৌড় দিয়ে লাইছে, দৌড় দিয়া শিবপুর ফুলের মাথাত গেছে, দুনো বাহে ফুতে গিয়া ঘান্না গুন্না হাজির হয়েছে। আবার বাপে জেগে গেছে, ফুত কেডা আইয়ে, বা আপনি যে আমার কইলেন সাইজ কেউ আইনি, আমি তো ডাইনে চাইতেছি, বামে চাইতেছি, সামনে চাইতেছি, পিছিয়েছে, কেউ হয়তো আইয়ে না। আল্লাহর কি কুদরত, আমার হঠাৎ নজর দিছে উপরের দিকে, আমার মনে হইল যেন আসমানতে আপনি যে ঢুকতেছেন, আল্লাহ চাইয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না, এর লাগে আমি কইছি আইয়ে রে। এবার বাপে দিছে কান্দা, ফুতরে 40টা, আপনি মোবাইলটা নামান, 40টা বছর ধরে ফুট চুরি করি, কোনোদিন এই মাথার দই চিন্তা রাইছে না যে আল্লাহ দেখতে পারে। আমি তো খালি মানুষরে পাহারা দিছি, শহীদারে পাহারা দিছি, পুলিশরে পাহারা দিছি। ফুত তোরে আন্য যে একটা কামের কাম হইছে রে, তখন বাহেও কান্দে, ফুতেরে গলার ধরে ধরে কানতে কানতে বাড়ির দিকে গেছে। গাড়া দিয়া সেটা যখন জোরে কাশ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে, কাজ আর এখানে কিচ্ছু আনছি না। কই কিতাই না, কাজ আনছি একটা দামি জিনিস। কই বেরিয়ে মনে করছে ফকটে বোধহয় কানের জিনিস মিনিস বোধহয় আনছে। কয় না এটা ভিতরে, কই ভিতরে গীতা। আবার চোর কান্দে, ডাক দেয়া কয় বিবি আমার 40টা বছর চুরি করলাম, কোনদিন আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই। আজকে আমার ছেলে আল্লাহ চিনাই দিছে, কেউ দেখে না, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পেছনে নাই। আমার ছেলে চিৎকার করে বলছে, আইয়ে রে। আমি জিগাইলাম কি দেখছস, কয় আব্বা কাউরে দেখি নাই, কিন্তু মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে। কয়ার লেগে বাহে ফুতে দৌড় দিয়াইছি। বিবি আমার শুনো শুনো শুনো, 40 বছর ধরে যেই কাজ হয় নাই, তোমার ফলায় আমারে সেই ঘটনা ঘটাই দিছে। আমারে আল্লাহ চিনাই দিছে, আজকে থেকে আর কোনোদিন চুরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ও হেদপুরের মুসলমান, ও রসুলপুরের মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান, শিবপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, তুমি তো মনে করছো টুপির নাম ইসলাম, তুমি মনে করছো দাড়ির নাম ইসলাম, তুমি মনে করছো লম্বা পাঞ্জাবির নাম ইসলাম,
যদি দাড়ি দেখা মুসলমান চিহ্নিত করা যাইতো, এই ভারতীয় সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু না না না, দাড়ির নাম তোমার ইসলাম না, টুপির নাম ইসলাম না। এইগুলো হইল ইসলামের একটা চিহ্ন, শেয়ার। এগুলো হইল মুসলমানের একটা আলামত। প্রকৃত ইসলাম হইল এইটা, কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, ঠিক কিনা? আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, তোমার কাছে দুনিয়াটা দেখবা বেফানা লাগে, তুমি খাইয়া শান্তি পাইবা না। খাওয়ার আগে 100 বার চিন্তা করবা, হারাম খাইতে আসি নাকি হালাল খাইতে আসি। কথাটা কোয়ার সময় চিন্তা করবা, আমার এই কথাটার কারণে কারো কোনো ইজ্জতের উপরে আঘাত আসে কি না। জ্ঞানী লোকের ব্যাপারে, ইজ্জতওয়ালা লোকের ব্যাপারে সায়স্টল বইয়া বইয়া আড্ডা মারন, হেবাডারে বইয়া বইয়া বদনাম কন, হেবাডারে লইয়া মজা মারন্দ খুব সহজ আব্বা। তুমি ফাললে আবার হেবাডার মতো হইয়া যাইগাও না। কয় মসজিদ দিছে না, একটা ব্যবসা জুড়ছে। মাদ্রাসার মাহফিল দিছে না, একটা ব্যবসা জুড়ছে। আমি কই তুমি যখন বুঝা লাইছ মাদ্রাসা দিয়া ব্যবসা করন যায়, তাইলে তুমিও একটা মাদ্রাসা দিয়ে একটা আন্তা ফাইতা লাও না, মাছ লাগবো বালা। তুমি একটা মাদ্রাসা দিয়া লাও না। তুমি যখন বুঝা লাইছ হুজুররা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা জুড়ছে, তুমিও মাদ্রাসা নামক আন্তাটা খালে নিতে পারতালো না, হুদা মাছ লাগবো সহালে দেখবা। তুমি তো নিজে করলা না, আরেকবার আরে কর্তা দিলা না, ঠিক কিনা ক? এই লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আমিও খাইতাম না, কেউ খাইতো দিতাম না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। আসলে আমি কোনোভাবে আজকের মাহফিল রাখার কথা না। আমি অদৃশ্য একটা বন্ধনে জড়িয়ে গেছি যে মানুষটির সাথে। সে মানুষটির নাম আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ। আমি ওনার ঢাকার বাসায় গিয়েছি, আমি ওনার সাথে একটা বন্ধনে জড়িয়ে গেছি। বন্ধনটা এত দৃঢ় হয়ে গেছে, এত মজবুত হয়ে গেছে, এটাকে ছেঁড়ার সম্ভাবনা মানে ছিঁড়ার মতো আমার কোনো সুযোগ নাই। এই লোকটার সাথে জড়িয়ে যাওয়ার কারণে উনি যখন ফোন দিয়া বলছে, ভাই আপনি কিন্তু একটু আশাই লাগবে, আমি আর না করতে পারি না। আজকে আমার আরেক জায়গায় মাহফিল, ওখানে বাদ আয়েশা আমার আলোচনা করার কথা, কিন্তু আসার সময় শেষ আর ফোরামি হেন। আল্লাহ যেন আমার দ্রুত যাওয়ার সুযোগ, সবাই আমিন কর না কেন? আপনার তো নমুনা কয়েকজন আল্লাহ বাইক রাস্তা দিয়ে যেন আটকাই দেয়। আর করবো নি 2 মাহফিল, এই একটা ভাবেন আপনারা। আমিন কর জোরে কন আমিন। ভাইয়েরা, এই ওয়াহিদপুর মাদ্রাসার একটা সুনাম আছে। এখানকার শিক্ষক মণ্ডলীর ব্যাপারে আমার একটা ওভার কনফিডেন্স আছে। এখানে যিনি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারা আপন 2 ভাইয়ের মতো। এই জুটিটা আমার খুব পছন্দ। সব জায়গায় দেখবেন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালে গুতাগুতি লেগে থাকে, কিন্তু এখনও দেখলাম তারা মিলমিশটা মতো চলে, ঠান্ডা মাথায় চলে। তারা দেখলাম যে সবার শিক্ষককে নিয়ে সুন্দরভাবে একটা পরিবেশ নিয়ে, এটা কিন্তু খুব ভালো একটা দিক। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি কথা শেষ করব, তার আগে যাই বসা ছেলে, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারার লগে উঠবো বিচার হইব তার। আর তোমরা থাকতে উঠতে গেল কেমন যাতা দিয়ে হতাই না লিবা, যার লগেতে যে উঠবো টান দিয়ে হতাই লিবা, 2 হাতে 2, আল্লাহ যা করে পরে বিচার হইব। আমিন কর। আজকে এই সুন্দর পরিবেশে আমি 36 বছর ধরে মাহফিল করি। আমি ওয়াহিদপুর যখন প্রথম আসছি, আমার মনে আছে আমি আসছিলাম ওই সোবেলের কাছে, মসজিদের পাশে না, সেখানে আমি অনেক আগের কথা। তারপরে মাদ্রাসার মাহফিলে এসেছি, তখন এই সুন্দর ভবন ছিল না। আমি ওয়াহিদপুরে অনেকবার এসেছি, রসুলপুরে, আবদুল্লাপুরে, এই এলাকা আমার এলাকা, শিবনগরে। তারপরে এই দিক দিয়ে মোটামুটি কোনো গ্রাম আর বাকি নেই, সব গ্রামে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। জয়পুরে আমি অনেকবার এসেছি। তারপর জয়পুরের পার্শ্ব ওই গ্রামগুলোতে কোনো গ্রাম আর বাকি, হ্যাঁ আছে তো থাকুক। এই রসুলপুর এই মাসের, এই ডিসেম্বর মাসের 16 তারিখে আমি রসুলপুর আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। ডিসেম্বর মাসের কয় তারিখ? সবাই যাবেন। তা আমি বিনয়ের সাথে আমার মিনতি, আমার তো মন সাক্ষী দিছে যে আজকে আপনারা যেভাবে মাগরিবের পরে, মোবারক সময়ে, মাগরিবের পরে তো লোক হতে চায় না, কিন্তু আপনারা যেভাবে লোকে লোকারণ্য হয়েছেন, জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আজকে পরম শ্রদ্ধার সাথে আপনাদেরকে আলিঙ্গন করে নিলাম, আমি আপনাদেরকে বরণ করে নিলাম। আপনাদের এই ভালোবাসা আমি অঞ্জলি ভরে নিলাম। আল্লাহ যেন কবুল করে সবাই পরে আমিন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি। 1 নম্বরে যে হুজুর এই মাদ্রাসার এত বিশাল একটা আয়োজন,
এই দোয়ার আগে একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য, হুজুর এই মাদ্রাসার অনেক কাজ, আমি যেই রুমটাতে বসলাম ওটা দেখলাম প্লাস্টার হয়নি, ওখানে গোছানো হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। একজন লোক পারবেন যে হুজুর উঠেন না, কেউ পারলে দিবেন, না পারলে নাই, দয়া করে উঠেন না, আমরা একটু দোয়া করবো 1 মিনিট। এর আগে একজন লোক যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার উন্নয়নে কাজের জন্য আমি 2 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার এক ভাই 2 লক্ষ টাকা, আছেন একজন 2 লাখ টাকা পারবেন? প্রিন্সিপাল হুজুর কই 2 লাখ টাকা? হ্যাঁ 2 লক্ষ টাকা 1 নম্বরে চাইছি আমি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, প্রাণ ভরে দোয়া হবে, শব্দ এক দোয়া মনে করেন না, সব মাহফিল এক মাহফিল না, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে 2 লাখ টাকা চাইছি আমি ওয়াহেদপুর মাদ্রাসার বাৎসরিক মাহফিলে। একজন পারবেন না? আল্লাহ বেশি চাই ফেলছি না? আছেন? কত লাগবে? ওই যে 2 লক্ষ টাকা চাইছি আর কি। ওনারা কি বলে? কাজল সাহেব কি বলে? কত লাগবে এটা? না ওই কাজটার জন্য ও ওই ঘরের কাজের জন্য সবাই মিলে করবে আর কি, পুরা টোটাল কাজ। মাদ্রাসার কাজ তো এটা অসীম কাজ, ঘর আছে, হ্যাঁ এটা তো সীমা নাই, কাজ চলতেই থাকবে, কন্টিনিউয়াস, এটা চলতেই থাকবে যে যারা পারেন। তা আমাদের তো 2 লাখ টাকা বলবো। আচ্ছা মাশাআল্লাহ, আমার এক ভাই উনি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য উনি দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আছে রবিউল ভাই কই? আচ্ছা মেহমান না, বাড়ি কো? তো ওয়াহিদপুরের গ্রাম, আবার ওয়াহিদপুরের কি এর মেহমান? কি এটা বুঝছে না, থাক আপনি 2 লাখ দিবেন, কোশ্চেন দিয়েছেন, মেহমান লাগতো না, এমনি দেন। হ্যাঁ রবিউল ভাই কি এর মেহমান? বাড়ির মানুষ বাইতাইছে, মেহমান কি এর? এবার আর বাড়ি ওয়াহিদপুর, না হইলে থাহে আর কি দূরে, এবার আবার কি এর মেহমান? তারপরে তারা যেহেতু মেহমান বানাই লইছে, এক ভাই দিছে, নাম বলতে চায় না, 2 লাখ, আর রবিউল ভাই উনিও দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। হাকিম ভাই কি চিন্তা করছেন কত? ইনশাআল্লাহ জনাব আব্দুল হাকিম ভাই, মাওলানা আব্দুল হাকিম সরকার, আমার ভাই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, আমার ভাই দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেল কত? না হিসাবে তো ভালোই, যুগঙ্কত লাগাই দিয়ে দেখবেন। হাকিম ভাই 2 লাখ, হয়ে গেল 6 লাখ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সবাইকে সেই পথে চলার তৌফিক দান করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর 3 ভাই 6 লাখ টাকা দিল, আমি 1 লাখ টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, সময় একেবারেই কম, ঝটপট করে দিয়ে দেবেন। হ্যাঁ কি নাম? মাহিদুজ্জামান, আব্দুল হাকিম ভাইয়ের বন্ধু মাহিদুজ্জামান, ঢাকা থেকে, উনি দিয়ে দিয়েছেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, হয়ে গেল 6.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ। হাকিম ভাইয়ের আরেক মামা, বাড়ি নূরপুর, হাকিম ভাইয়ের এক মামা ঢাকা থেকে একসাথে এসেছেন, উনি দেবেন 50,000, হয়ে গেল 7 লক্ষ টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানে আহ আহ এই ছেলেরা, বাবা এটা কি করলা? বসা, স্যার সাহেব বলবো, আয়ো লক্ষ্মী শুনে আসো, আদর করে কইছে আয়ো। এই তো মাশাল্লাহ ভালো ছেলে, হ্যাঁ থ্যাংক ইউ। আসো ভিতরে আসো, যাই তো উঠতে গেছে, হ্যালো আয়ো। এই বাচ্চা কথা শুনে, তুই তো ভালো ছেলে, আয় ভিতরে আয় রে, আয় আইব তে আইব আইব তে টানাটা দিয়ে আসার লাইব, আয়ো আসো। ও মাতে তে আদর বুঝে না রে তে, আসো আসো। এই মাশাল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ তুমিও বসো। তারে বয় দে, ফারুনি বইতে ফারুনি, অনেকে আছে টাইট প্যান্টের লেগে বইতে পারে না। একটা তো বয় চলেছে পরে তো উপর তুয়ে ফুটে গেছে গা, টাইট যে প্যান্ট আডুর কাছে দিয়ে বেয়া হয় না। এই তো আমরা 7.5 লাখ টাকা হয়ে গেছে। আল্লাহ 7.5 লাখ হয়েছে না? আল্লাহ এই হিসাবটা রাখছেন 2 একজনে 7 লাখ। ও মার্শাল্লাহ। আর কে আছেন 50,000? হাকিম ভাই আপনার আর মামা নাই? আরো 2জন, তারা কই একটা লাইন করে লান, তাড়াতাড়ি করেন। আচ্ছা ওয়াশ, আপনারা আবার বইয়া থাকেন না, আইয়া পড়েন না। এমন আছে টেহার কথা শুনলে তারা নাও বার হইতে পারে। এই কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে রে মাহফিলও যে গেছি, তা আমি কইছি আর কি আমি ওয়াশরুমে যাবো। এটা হুজুর আইয়েন, আমি আরে সাইয়া সাউন্ড তো হুজুর রেডি, আমি আরে সাইয়াই হচ্ছা কোনো অসুবিধা না, আইয়েন। গেছি পরে আধা ঘন্টা বার হয় না কেউ। আমার সন্দেহ হইল কি তারে আধা ঘন্টা তো কেউ ওয়াশরুমও থাকে না। পরে আমি কইছি তোর একটু সাইড দে, দেখি অন্য কোনো কেস হইতে পারে। আমরা যখন অন্য ফাইল ফিরছি দেখি এক মহিলা উঠতে দিছে দৌড়, বহি বেড়ি তো আমরা কথা হইলে বার হইতে হতে পারে না। ওখানে ওয়াশরুম তো সাংঘা আইসে আইসে কই আপনার মামা আইসে? মাশাআল্লাহ, মুসাফা করেন মুসাফা করেন মুসাফা করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চেয়ারম্যান সব দাঁড়ান, সবাই একটা ঘুরাইয়া সালাম দেন। এটা সালাম হইল, এটা সালাম হইল, আপনি ঘুরাইয়া সবাই দিবেন না, আপনি একটা চেয়ারম্যান না আপনি। মাশাআল্লাহ, পুরা বুঝা যায় নির্বাচন যে করবো না রে। বসেন, আমরা চেয়ারম্যান পদপ্রার্থী, উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল আমাদের 7.5 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেবের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ উনি যে নিয়ত করেছেন জনগণের খেদমত করতে চায়, খাদেম হিসেবে তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর কেউ আছেন 50,000? আল্লাহ আল্লাহ, এই 10,000 20,000 কেউ আছে? হ্যাঁ কইলাম অসুবিধা দিয়ে দিব না। আর কেউ আছে? 10,000 20,000 দেউন না নাই? আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো, সবাই কোন আমিন। আর এই 2-1 মিনিট কয়েক মিনিট সময় দেন। হ্যাঁ হাকিম ভাইয়ের বন্ধু উত্তরা থেকে আসছে, নাসিরউদ্দিন ভুইয়া। কত? 10,000। আরে কইটা 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 হ্যাঁ আপনি তো আপনি এমনি কইতাছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তোরা কি 10,000 মানো? মানে না। আর 50-এর নিচে ফলান মানে এখন 50-এর নিচে ফাটতেন না, ফলাফেন সেটা গেছে গা। কত রে? 50 হলে শাড়ি নি, শাড়ি বিলে 50 হলে শাড়ি মুসাফা করে দেন, আল্লাহ দিব দেন। আরে দেন আল্লাহ দিব মিয়া। কিনা জনাব নাসিরউদ্দিন সাহেব হাকিম ভাইয়ের বন্ধু, নবীপুর আমরা এলাকার মানুষে কবুল করো। আস্তে আস্তে দিয়েন, চাপ দিয়েন না, উনি সুবিধা মতো দিব, ঘন ঘন ফোন দিয়ে বিরক্ত করেন না। আল্লাহ উনি সুবিধা মতো দিব। 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 8 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ মনে আশা পূরণ করে দাও। হ্যাঁ কই আল্লাহ মনে আশা। সবাই বসেন। এই আমরার ভিতরে 10,000 দেউন না নাই? একজন আসেননি? কত? আনিসুজ্জামান খোকন
আমাদের অতিথি, উনি দেবেন 20,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 8,20,000। আর আছেন কেউ? আল্লাহ, কে? মহিউদ্দিন মফিজ, উনি দিলেন 10,000। হয়ে গেল 8,30,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। তুমি একটা কইলে আর কি একটা কথা। আর কেউ আছে? হ্যাঁ, আতিকুর রহমান, আমেরিকান প্রবাসী। আতিকুর রহমান বাই ওয়াহিদপুর নিবাসী, উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কনামি। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের খাজানা থেকে তুমি একটু মায়া লাগাই দাও মাওলা। এলাকার মানুষগুলোর অন্তরে একটু মায়া পয়দা করে দাও। কবুল করো, মঞ্জুর করো। এই বসেন, শেষ এখন দোয়া হয়ে যাবে, আশারের নামাজ হবে আমাদের পরে। আজকের আকর্ষণীয় যিনি বক্তা, আমার প্রিয় ভাই, আমিও সময় পেলে যার কথা শুনি, মুহাদ্দিস আবু নসর আশরাফি, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, দ্বীনের মুজাহিদ, তিনি কথা বলবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কই আসছে? এই ছেলেরা কই, উনি কই? দ্রুত নিয়ে আসে, সময় যাচ্ছে না, মানুষ উঠে যাচ্ছে না। একটু বসেন, আমরা 1 মিনিট একটু দোয়া করব। আমরা সবাই মিলে। হ্যাঁ, মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ কামাল হোসেন, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দান। আহা, এর সুন্দর হইল এটা। একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। একটু একটু বসেন, আমরা এখনই দোয়া করব। সবাই আমরা একটু তওবা করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও, সবাই পড়েন আমিন। রফিকুল ইসলাম টুটুল প্রবাসী, উনি দেবেন 5,000। বলেন মারহাবা। আর কেউ আছেন? আব্দুল হামিদ উত্তরাতে থাকেন, উনি দেবেন 10,000। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে দেয়। আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করে দেখ। যেহেতু আচ্ছা, উনি যদি দিতে চায় পরে দেবে, অসুবিধা নেই, লোকজন ইয়ে করতেছে। জি, সবাই বসেন, আমরা এখন একটু মুখতাসার একটু দোয়া করব। আচ্ছা, ঢাকা থেকে আরও কিছু টাকা, প্রায় 50,000 টাকার মতো বিভিন্ন ভাই দিয়েছেন, এগুলা এখানে লেখা আছে। আল্লাহ যেন তাদের দানগুলোকে কবুল করে, সবাই পড়েন আমিন।